শ্রীলঙ্কাতে একটানা শুটিং চলতেছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি। এই ছবিতে যারা যারা যুক্ত হয়েছে তারা জান প্রাণ দিয়ে খাটতে আছে যে মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে আসছি, সেটা যদি আমরা ভালো না করতে পারি তাহলে এই যে আমার যে শাকিব ভাই যে চান্স দেয় তাহলে আর কোনোদিন চান্স দেবে না। আমিও চাই যে শাকিব খানের সাথে কাজ করতে পেরে ধন্য। এই যে ওভারঅল বিষয় এবং একটানা যে শুটিং করতে আছে সেই বিগ ক্যামেরা বিগ অ্যারেঞ্জমেন্টের সব কিছু সেই বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। কেননা আমাদের মেগাস্টার শাকিব খানের যে একটা শত্রু লেগে উঠছে যে প্রিন্স কোনোভাবে আসতে দেওয়া যাবে না, আসলে মোরা শেষ, মোরা মুখ দিয়ে কোনো কাজ হবে না। আরেকটি মহল চাইতেছে এই পাকে যদি প্রিন্স না আসে তাহলে সোলজারকে তারা ঢুকাই দেবে ঈদে, সেটা কোনোদিন হবে না। মেগাস্টার শাকিব খানের তা এই যে প্রিন্স নিয়ে যে খাটতে আছে মেগাস্টার শাকিব খানের ক্ষতি হবে যে পৌঁছো এই ছবিটা কোনোভাবে আটকে যায় তাহলে এই ছবির খরচ বাড়বে। এই যে আর্টিস্টগুলো নিয়ে গেছে এটা আবার যদি একসাথ করতে হয় সব কিছু তার শিডিউল মেলতে হবে। ওভারঅল এই ছবির ভবিষ্যৎ অন্ধকার, সেখান থেকে তো ফিরে আসার কোনো সম্ভাবনাই নাই। আমাদের প্রযোজকের ক্রিয়েটিভ প্ল্যান তারা প্রথমবারের মতো কাজ করতে আসছে, স্বপ্ন দেখছে যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটা কাজ করব, সেটা যদি বাগড়া দেয় তাহলে তো কোনো কাজ হবে না। এরপর আসি যে এই ছবির যে পরিচালক আবুয়াত মাহমুদ, সে স্বপ্ন দেখছে যে শাকিব ভাইকে নিয়ে একটা আমি ছবি করব, মেগা হিট দেবো, বরবাদকে ছাড়াবো, অমুককে ছাড়াবো, সেটা তার একটা আছে, সে ভাবতে আছে, সেটা ভাবা এখতিয়ার আছে তার। কেননা সে নতুনভাবে শুরু করবে আর শাকিব খানের সাথে ছবি করলে তার যেরকম চাপ সেরকম সুবিধাও আছে। যদি কোনোভাবে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের মতন যদি একটা ধামাকা দিতে পারে তাহলে সেরকম দাঁড়াই গেল, এস্টাবলিশ হয়ে গেল, আর পরবর্তীতে আরও ভালো ভালো কাজ করতে পারবে। বাংলাদেশে রাহান রাফি বেশি ভাব লইছিল, সেই ভাব থেকে এখন মেহেদী ভাব লওয়া শুরু করছে, এখন আবার এই আবু মাহমুদ কিনা ভাব শুরু করে। তারপরও চাই যে পরিচালক তৈরি হোক, শাকিব খান সবাই সাথে কাজ করুক, তাহলে ডেভেলপ হবে। আর একজন যদি কাজ করে তাহলে সমালোচনা হবেই, সেই কাজ কোনোদিন আগে। এখন আসি যে শ্রীলঙ্কাতে পুরোদমে শুটিং চলতেছে, একদম ফাটাই লিখতেছে, কাপাই লিখতেছে, উড়াই লিখতেছে। যে ক্যামেরা অমিত রায় যে ক্যামেরাগুলো ব্যবহার করতেছে সেটা বাংলা চলচ্চিত্রে এখন পর্যন্ত ব্যবহার করা হয় নাই, সেইভাবেই আমরা জানতে পারছি বা শুনতে পারছি। আর যাইয়া তাছাড়া জিয়া এই ছবি যে আমাদের আর্টিস্ট আছে যে ডক্টর এজাজ ভাই বলেন বা সাবিলা নূর, তারপর হচ্ছে যে আর হচ্ছে যে ইন্ডিয়ান নায়িকাটার নামটা কি জানি, কুন্ডু, দেবজ্যোতি কুন্ডু, তারপর হচ্ছে যে তাসনিয়া ফারিন, এই যে আরও বিগ বিগ আর্টিস্ট আছে তারাও ওই ছবিতে ডক্টর এজাজ, আরও অনেক আর্টিস্ট আছে তারা চলে গেছে শ্রীলঙ্কা। তারা অক্লান্ত পরিশ্রম করতে যে শাকিব খানের সাথে চান্স পাইছে, এটা আমাদের স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। কেননা শাকিব খানের সাথে কাজ করা মানে তার জীবনে একটা হাইলাইট হয়ে থাকবে, সেটা একটা আলোচনা থাকবে যে আমি বলতে পারবো শাকিব খানের সাথে কাজ করতে পারছি। এটা একটা অন্যরকম আলোড়ন, অন্যরকম একটা ভালোবাসা, এই ভালোবাসা শেষ হবার নয়। আর এই যে প্রিন্সের শুটিং চলতেছে একটানা, সেটা আমার জন্য সত্যি ভালো লাগছে। তারপর আমি বলবো যে এই যে একটানা শুটিং করতে যাইয়া আবার যদি দেখতে পাই যে শাকিব ভাই অসুস্থ হয়ে যায়, গতকাল শুনছি অসুস্থ হয়েছিল একটু, সেখান থেকে আমি চাই একটু একটু রয়ে শুয়ে করুক, ঠিক আছে। তারপরও সময় নাই, তারপরও দেখা যাক কি শিখবেন। শুভকামনা রইল এই প্রিন্স টিম, তারা নতুনভাবে আমাদেরকে দেখাইবে যে প্রিন্স অন্য লেভেল, অন্য স্তরে নিয়ে যাবে। শাকিব ভাই এবং আবু ভাই, তারপর হচ্ছে প্রযোজক আপু, তারপর হচ্ছে ক্রিয়েটিভ প্ল্যান্টের সকল কলাকুশলীকে সবাইকে শুভকামনা জানাই যে এই যে ধামাকা আসতে আসছে সেটা আমরা আপনারা অপেক্ষায় থাকেন। আর ঈদে আসবে, কেউ কথা কানে দেওয়া যাবে না, ঈদে আসবেই মেগাস্টার শাকিব খানের প্রিন্স। এই প্রিন্স দেখার জন্য আমরা গোটা বাংলাদেশের দর্শকরা বসে আসি, আপনারাও আছেন, জানেন, শোনেন, অনেক কথা বলেন, কিন্তু প্রিন্স আসবে, এটা কেউ আটকাতে পারবে না, কারো এখতিয়ার নাই। এবার হইবে খেলা, রেডি হয়ে বসেন। সবাই ভালো থাকবেন, গুড নাইট।